আজকে না আমার একটু উঠতে না লেট হয়ে গেছে, জানো তো, 6টা বেজে গেছে। কালকে না একটু এতটা কষ্ট হয়েছে, মানে হসপিটাল থেকে এসে আবার কম্পিউটার ক্লাসের থেকে এসে রান্না বান্না করতে করতে আমার সত্যি খুব ক্লান্ত লাগছিল আর খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। এর জন্য না মানে এতটা ক্লান্ত 6টার সময় উঠতে ইচ্ছে করছিল না। দেখো 6টা মানে এতটা বেলা হয়ে গেছে। আর আমি উঠে আগে বাসনগুলো বের করে তারপরে বাসনগুলো ভিজিয়ে ভাবলাম একটু ঘর উঠানটা ঝাঁট দিয়ে তারপরে বাসি উঠানটা ঘরটা আগে ঝাঁট দিয়ে তারপরে বাসনগুলো মাজবো। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে জানাই স্বাগত, আমার অনেক অনেক ভালোবাসা। যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো। আমি তোমাদের আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। যারা আমার ভিডিও দেখছো সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে রিমির পাশে অন্তত থেকো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তাদেরকে তো আর কিছু বলার নেই, মানে এত তাড়াতাড়ি তোমাদের সাপোর্ট পাবো আর এত ভালোবাসা পাবে রিমি। মানে রিমি বলছে মা আমি এত মাসিমণি দিদিদের পাবো, তো নিজের কোনো মাসি নেই আর নিজের দিদিও নেই। আর যাই হোক দেখো আমি মানে উঠানটা আর ঘরটা ঝাড় দিয়ে নিলাম, 6টা বাজে। আর আজ কালকে মোবাইলে দেখছি কি বলছে যে মানে গরমটা আজকে বেশি পড়বে, 3-4 ডিগ্রি বেশি পড়বে। 36 ছিল, বলছিল 40 পড়বে। আর আমি কালকে মোবাইলে দেখেছি, ভেবেছি ভোর ভোর উঠবো 4-5টার সময়, তাও না উঠতে পারিনি, সেই 6টাই বেজে গেছে। কি করা যাবে বলো, যে 6টার সময় তো উঠলাম। আর ভাবছি যে তাড়াতাড়ি কাজ করে নেবো, যে 10টার মধ্যে রান্নাবান্না করে গিয়ে বাগানে বসে থাকবো। মেয়েও বলে মা তাড়াতাড়ি রান্নাবান্না করে নেবা, বাবাও বলে যে তাড়াতাড়ি করে নেবা। কিন্তু আমি প্রত্যেক দিনই ভাবি তাড়াতাড়ি করব, কিন্তু তাড়াতাড়ি আমার আর কোনো দিনই হয় না। আর কিছু করার নেই, এই গরমের মধ্যে এইভাবেই কষ্ট করেই করতে হবে। এটা সবারই করতে হয়, শুধু আমি না, যত মেয়ে আছে সবারই এরকম গরমের মধ্যে করতে হয়। আর দেখো আমি ঘর উঠানটা ঝাড় দিয়ে বাসনগুলো মেজে জামা কাপড়গুলোও ভিজানো হয়ে গেল। একবারে ভাবছি যে স্নানের আগে, ভোরবেলায় স্নানের আগে মানে 7টার মধ্যে সব কাজ কমপ্লিট করে নেব, গুছিয়ে ফেলবো। আর তার জন্যই এই জন্য আগে জামা কাপড়টা ভিজিয়ে রাখলাম, কেননা 5 মিনিট কালকে হসপিটালের জামা কাপড়গুলো ছিল, কালকে আর ধুইনি তো, মানে টাইম পাইনি তো। এসেই তো দেখলে রান্না বসিয়ে ভাত খেয়ে তোমাদের সাথে কোনো কাজ কালকে শেয়ার করতে পারিনি, কেননা এসেই তো তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে রান্না করতে করতে মানে আমি মাথাটাতে আশ্রিয়ে নিয়েছিলাম। আর কম্পিউটারের জায়গায় 1 ঘন্টার মধ্যে রান্না, খাওয়া দাওয়া, ঘর উঠান ঝাঁট দিয়ে জামা কাপড় তোলা, 1 ঘন্টার মধ্যে কাজ কমপ্লিট করে তারপরে কালকে বেরিয়েছি। তোমরা তো সব কিছু দেখেছো, আর পাশে তো তোমরা অবশ্যই আছো আর থাকবে, পরবর্তীতে সারা জীবনই আমার পাশে থাকবে। না তোমরা যদি না থাকো রিমি কী করে সাপোর্ট পাবে, আর রিমি সাহস পাবে কী করে, যে তোমরা যে এত সাহস দাও রিমিকে। রিমির তো মানে খুবই ভালো লাগে। আমি না বেশিরভাগ রাতে বাসনটা মেজে রাখি, মানে প্রাইভেটে মাস্টার যখন আসে আমি, তোমরা কিন্তু আমার সকালবেলার বাসি কাজে কিন্তু বাসন মাজা বেশিরভাগ পাবে না। বাসনটা আমি মেজে রাখি, তার কারণ হচ্ছে মাস্টার আসে পড়াতে, আমি হচ্ছে বাসনটা মেজে রাখি। আর রাত্রিবেলা যে আমরা মা মেয়ে খাই, সেই 1-2 থালা থাকে, তাও খেয়ে দিয়ে মেজে রাখি। আর বাবার থালাটা বাবা সকালবেলা বের করে, ওটা শুধু সকালবেলা মাজি। আর কালকে মাস্টারও আসেনি, আর রান্না বান্না করে খাওয়া দাওয়া হতে হতে 7টা-10-এর সময় তো কম্পিউটার ক্লাস থেকে আসলাম। তারপরে চা করেছি, খেয়েছি, একটু গল্প করেছি, রান্না করেছি, খাওয়া দাওয়া করে কালকে আর মাজিনি। আমি ভাবলাম থাকবে মা সকালবেলা উঠে তারপরে মাজবো। মেয়ে বলে হ্যাঁ মা সকালবেলা উঠে মেজো। আর দেখো বাসনগুলো মেজে না আমি প্রত্যেক দিন এরকম কী করি পাকার মধ্যে, মানে আমার যে আগে রান্নাঘরটা ছিল দেখলে তো বিক্রি করে দিয়েছি, ওটা তো খালি হয়ে গেছে, ওই জায়গাটায় খুব রোদ আসে। আর আমি আগেও মানে যখন রান্নাঘরটা ছিল 1-2 বছর আগে, তখনও আমি এই বাসনগুলো, আর দেখো কালকে রাত্রে না তোমাদের সাথে শেয়ার করিনি, পাঙ্গাস মাছ এনেছিল। এবার পাঙ্গাস মাছ জানো তো একটু তেল তেল ভাব হয়, আজকে বেশি করে মানে বাসন মাজার সাবান দিয়ে বাসনগুলো মেজেছি। আর বাসনগুলো যদি উপর করে রাখি, সবার ক্ষেত্রেই বলছি, বাসনগুলো উপর করে রাখলে না দেখবা একটা মানে এঁঠো গন্ধটা থাকে না। তারপরে গিয়ে আমি খাঁচায় আবার সুন্দর করে সাজিয়ে রাখি। আর জামা কাপড়গুলো যে ভিজিয়ে রেখেছি বাসন মাজতে মাজতে, বাসন উপর করতে করতে, এবার ভাবলাম 5-10 মিনিট হয়ে গেছিলো। কালকের যে হসপিটালের জামা কাপড়গুলো আমি সব বাথরুমে রেখে দিয়েছিলাম যে আজকে কাচবো, কালকে তার কাচার টাইম পাইনি, চলে গেলাম তাড়াতাড়ি করে। এর জন্যে এখন কেচে তারপরে ভাবছি একবারে স্নান করবো। আর ঘর বাড়িতেও বাসন মাজা হয়ে গেলো, ঘর বাড়ির ঝাড় দিয়ে গেলো, এখন শুধু জামা কাপড়গুলো কেচে নেড়ে দিয়ে তারপরে এসে চান করব। কি বলো তো, আমার না কল পাম্প দিয়ে কাজটায় একটা মোটর আমাকে দাদা দিয়েছিল, আমার বড়দা একবার জামাই ষষ্ঠীতে। আমি ওদের কাছ থেকে না কোনো মানে টাকারও নিতাম না, বলতাম আমাকে একটা করে জিনিস দিবি। এবার একটা মোটর দিয়েছিল, যখন আমার এই রান্নাঘরটা ছিল তখন রান্নাঘরের ভিতরে মোটরটা ছিল। তারপরে রান্নাঘরটা যেহেতু মানে জায়গাটা বিক্রি করে দিলাম, এবার রান্নাঘরটা আমার অর্ধেকটা ভাঙা পড়ে গেছে বলে তো রান্নাঘরটা ভেঙে দিতে হয়েছে। এবার মোটরটা খালি জায়গায় থাকবে, যেহেতু আমি ভেলুরে চলে যাই আর বাবা তো রাস্তার পাশে দোকানে শয়, এর জন্য আমার মোটরটা খুলে রাখা হয়েছে। কিন্তু খুব কষ্ট হয় জানো, এই গরমকালে একদম কল থেকে জল ওঠে না।
কিন্তু কিচ্ছু করার নেই, মোটর আছে কিন্তু লাগানো হয়নি। যদি রান্নাঘর করতে পারি কি বাড়িটা ঘিরতে পারি তখন মোটরটা লাগাবো। আর বাবা বলে যে তোরা বাড়ি থাকিস না, এর জন্য মোটরটা লাগায় না। যদি খুলে নিয়ে যাই, যদিও 3,000 3,500 টাকা দাম, পুরানো হয়ে গেছে মোটরটা, তবু তো যেটুক চুরি করে নিয়ে যাবে সেটুকুই তো আমার যাবে বলো, এর জন্য মোটরটা লাগায় না। বলে তোরা যখন একবারে রিমিকে সুস্থ করে নি, মানে রিমিকে তো ও দাদু বোন বোন বলে, ও ঠাম্মাও বোন বলতো। আমার সব বাসি কাজ সেরে আবার হচ্ছে তোমার চান করাও হয়ে গেল। এখন চা করলাম, বাবাকে চাটা দিয়ে আসি, দিয়ে এসে তারপরে আমি একটু মানে 5 মিনিট বসবো, চা খাবো। মানে 1-1.5 ঘন্টা কাজ করলাম তো, বাসি কাজ সব, আর খেয়ে তারপরে রান্নাটা বসাবো। আর জানো কালকে মোবাইলে দেখলাম কি যে আজকে 4 ডিগ্রি গরম বেশি পড়বে, মানে আজকে গরমটা বেশি পড়বে। ভাবলাম একটু সকাল সকাল উঠবো, কিন্তু তাও 6টার আগে ঘুমটা ভাঙেনি জানো তো। মানে কালকে যে সেই ভোরবেলা বেরিয়েছি আর দেখলে তো অনেকটা রাত হয়ে গেল, মানে ঘরে ঢুকতে ঢুকতে। এবার আবার এসে রান্না করেছি, খেতে খেতে অনেকটা রাত হয়ে গেছিলো। এবার বলো প্রত্যেকদিন তো শরীর সমান যায় না, তাই না? আমারও তো একটু শরীরে মানে আরাম বিরামের ব্যাপার আছে। আমি যদি সুস্থ না থাকি কী করে কাজকর্ম করব, কী করে দোকান, মেয়ের শরীর খারাপ, স্কুল, পড়াশোনা, সংসার কী করে সামলাবো? আমাকেও তো একটু সুস্থ থাকতে হবে, তাই না? একটু লেট হয়ে গেছিলো, 6টা বেজে গেছিলো। আর একাতেই সব সামলাতে হয়। এবার শাশুড়ি মা থাকলে তো কিছুটা হলেও তো হেল্প করতো, বলে একটা কাজ করে হলেও তো হেল্প করতো। আর সবারই জানি বেশিরভাগই মানে একাই সামলাতে হয়, সবার তো শাশুড়ি মা সারা জীবন থাকে না। যাই হোক চলো, এখন এই চাটা দিয়ে এখন রান্নাটা বসাবো, আমিও একটু চাটা খেয়ে নিই। আমি ভাতটা বসিয়ে দিয়ে ভাবছি কি রান্না করবো। এই কলমি শাকটা না 3 দিন হলো এনেছে, রান্না করি। কালকে হসপিটালে ছিলাম, তার আগের দিন আমি মানে রান্না করতে করতে এনেছিল বাবা। আমি বললাম ঠিক আছে কালকে করবো, তারপর আবার হসপিটালে চলে গেলাম, আর রান্না করেনি। এবার আজকে থেকে একটু শুকিয়ে শুকিয়ে উঠেছিল, বাবা ভিজিয়ে রেখেছিল জল দিয়ে, তবু ভাবলাম যে আজকে কলমি শাকটা করে ফেলি। আর এর মধ্যে জল ভরাটাও হয়ে গেছিলো রিমির জন্য, ওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি চা খেতে খেতে। আর জানো তো মানে এই যে সকালবেলা যে আমি মানে কাজটা করে 1-1.5 ঘন্টা কাজ করে তারপর চা খেতে খেতে একটু আমার ফোনের যা এডিটিং থাকে, ভিডিওগুলো এডিটিং করতে হয়, যা যা কাজ কমপ্লিট, আমি তখন চা খেতে খেতে একটু 10-15 মিনিট আমি ফোনটা দেখে আমার যা কাজটা থাকে, ফোনের যা কাজ, ভিডিও যে পোস্ট করব, যা কাজ কমপ্লিট থাকে এডিটিং, ওগুলো আমি সেরে ফেলি। আর রিমিকে আমি এখন মানে ডাকিনি, কারণ হচ্ছে রিমি তো জানোই এখন একটু অসুস্থ। আর দেখো তো মানে সবজি কাটতে কাটতে মানে কাজ করবো কি, বললাম না দোকানে আসে বারবার লোক আসে, আর দোকানে বারবার দিতে যেতে হয়। আর রিমিকে ডাকিনি একটাই কারণে যে ওর তো 5 পয়েন্ট হয়ে গেছে, ও উঠেই বা কী করবে, থাকো শুয়ে আছে। ও একবার ওষুধটা দিয়ে দিয়েছি, উঠলে আর চাটা দেবো না, একবারে ভাত দিয়ে দেবো। আর কালকে একটু যাই ওর কষ্ট হয়েছে। আর এমনি স্কুল নেই বলেই আমি ইচ্ছা করে ডাকি না, ও যখন ওঠে 8টা 8:30টার দিকে আমি ডাক দিই। 8টার দিকে ডাকি, ওই 8টার দিকে ডাকতে ডাকতে সেই 8:30টাই বেজে যায়। আর এখানে দেখো আজকে কলমি শাকটা একটু অন্যভাবে রান্না করব। কলমি শাকটা যে গোল গোল করে যে বেগুনটা কেটেছি, ওই বেগুনটা দিয়ে করব। আর উচ্ছে আলু ভাজা করব, আর হচ্ছে এই করব সকালবেলা। আর দেখো এই দেখো কলমি শাকটা করলাম বেগুন দিয়ে, রিমি বেগুন দিয়ে খেতে চাচ্ছিলো, আর উচ্ছে আলু ভেজেছিলাম। আর বাবার জন্য উস্তে সিদ্ধ, আমার জন্য উস্তে সিদ্ধ দিয়েছিলাম। এবার রিমি ওরকম হাত দিয়ে দেখাচ্ছিল যে ভাতটা না মাখিয়ে দিলে খাবো না। আর এইদিকে দেখো আমি রিমিকে বললাম খেয়ে এত গরম বাগানে চলে যায়, আমি আবার দুপুরে রান্নাটা করবো। দেখো ভাবি কি যে সকালবেলা 10টার মধ্যে করবো, কিন্তু 10টার মধ্যে আমার আর কাজ গোছানো হয় না, জানো কোনো দিনই গোছানো না। সেই সকালে খাইয়ে দেই, আবার দুপুরের জন্য রান্না করতে হয়, আবার রাত্রিটা করতে হয়। বাবা আবার তেলাপিয়া মাছ এনেছিল, তার মধ্যে আমি তেলাপিয়া মাছটা কেটে নিয়েছি খাওয়া দাওয়ার পরে। আর তেলাপিয়া মাছটা ঝাল করলাম, আর রিমির জন্য ঝালটা করলাম, আর শাক আর একটু ভাজা ছিল, আর ডাল করলাম। আর এদিকে দেখো রিমির জন্য লেবু চিনি লবণের জল করলাম একটু লেবু দিয়ে। আর এটা আমার ভাসুরের ছেলে, মেজো ভাসুরের ছেলে, আগে দেখে চড়ি। ও না এই মানে ওকে তো আমি ঘনা বলে ডাকি, পাগল বলেও ডাকি। বাগানের দিকে যাচ্ছি, ও আগে আগে যাচ্ছে, আমার হাতে শরবতটা দেখে বলে কি ছোটো মা কি তোমার হাতে, আমি বলছি শরবত দিদিভাইয়ের জন্য। আচ্ছা আমি খাবো আমি খাবো, আমি আবার একটু ইয়ার্কি মেরে বলছি যে না দেবো না, চল ঠিক আছে আগে দিদিভাইয়ের ওখানে যাই তারপরে দেবো। আর ওদের শরবতটা খাওয়ানোর পরে এইদিকে দেখো বাবা আজকে মানে এনেছিল তালের শ্বাস। আমরা জানো তো ছোটোবেলায় এই তালের শ্বাসটা খেয়েছি বাবার বাড়িতে, তখন আমরা আমাদের মাঠেই, যেহেতু আমাদের গ্রামে বাড়ি, মাঠেই এই তালের শ্বাসটা মানে অনেক হতো। আর এখন তো কিনে খেতে হয়। 4টা না 5টা তালের শ্বাস কিনেছিল, 20 টাকা নিল। আর আমি সকালবেলা যেহেতু রিমি লেট করে উঠলো, আমার বিছনাটা গোছানো হয়নি। আর বিছনার চাদরটা আমি প্রত্যেকদিন একটু রোদ্রে দিই, জানো তো রোদ্রে দিলে যে কোনো জিনিস দেখবে জীবাণু যদিও থাকে সেটা কেটে যায়। একটা বোন
আগের দিন আমার একটা বনু সুপর্ণা মাল্টি ব্লগ, এই যে বনু তোমার নামটা নিয়ে নিলাম, তুমি রিমির পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, রিমিরকে সাপোর্ট করার জন্য, রিমির ভিডিও দেখার জন্য, এই যে তোমার নামটা আমি নিয়ে নিলাম। সুপর্ণা মাল্টি ব্লগ, ও প্রত্যেক দিন ভিডিও করে, শর্ট ভিডিও খুব সুন্দর করে। ও বলছিল দিদিভাই তুমি মানে একদিন দুদিন পর পর কেন বিছনা চাদর কাচো? দেখো বনু, রিমিকে তো অনেকটা সেফটিতে রাখতে হয়। ডাক্তার বলেছে ওর শরীরে যেন কোনো রকম ইনফেকশন না ঢোকে। 35 লক্ষ টাকা যে আমি এত বড় একটা চিকিৎসা করছি, আর আমার তো অবস্থাটা বুঝতেই পারছো। আর যদি ইনফেকশন হয় আরও 4 থেকে 5 লাখ টাকা লাগবে, বরং ওর আরও কষ্ট হবে, আর আরও 3-4 মাস বেশি ওকে হসপিটালে থাকতে হবে। এর জন্য আমি একদিন দুদিন পর পরই মানে এই দেখো প্রত্যেক দিনের জামা কাপড়, আমরা যেখানেই যাচ্ছি, আমার ডেলি কেন এত জামা কাপড় কাচতে হচ্ছে বলো তো? আমরা যেখানেই যাচ্ছি এসে কী করছি, জামা কাপড়টা আমরা বাইরে ছেড়ে তারপরে আমরা কিন্তু ঘরে ঢুকছি। এর জন্য আমি বিছনার চাদরও প্রত্যেক দিন কী করি, আধা ঘন্টা 1 ঘন্টা মতন আমি রোদ্রে দিয়ে তারপরে আবার পাতি। আর একমাত্র তো রিমি আর আমি ঘরে থাকি, আর মাস্টার পড়াতে আসে। তাছাড়া কিন্তু আমাদের খাটে আমরা মানে কেউ শয় না। আর আমার ভাসুরের মেয়েরা সময়তে একটু আসে, ওরা বসে খাটের উপরে রিমির সাথে গল্প করে। যাই হোক দেখো এইদিকে আমার হচ্ছে মানে বিছনা গুছিয়ে প্রায় এখন 1:30-2 বেজে গেছে। তার মধ্যে বাগানে একটু বসি, ওখানে গল্প করেছি, এর জন্য আরও লেট হয়ে গেছে। আর আমি সকালে যেহেতু স্নান করি, ভাবি আস্তে ধীরেই করব। আর বাবাও বলে যে তোর জীবন বাঁচিয়ে রেখে, মানে আমার শ্বশুর বলে যে তোর জীবন বাঁচিয়ে তারপরে তুই কাজ করবি। আর হচ্ছে এর মধ্যে আমার দুপুরে খাওয়াটা সারা হয়ে গেল। ভাবলাম বাসনগুলো মেজে তার ঘর উঠানটা ঝাড় দিয়ে তারপরে স্নান করব। আর বাবা বলে সবসময় যে তুই যদি সুস্থ না থাকিস তাহলে আমাকে আর বোনকে, মানে আমার মেয়েকে তো বোন বলে ওরা, আমার শাশুড়ি মাও বোন বলতো, আর বাবাও বোন বলে তুই সুস্থ থাকবি তারপরেই না আমরা ভালো থাকবো। তুই একটা মানুষ, তুই সবাইকে দেখে রাখবি, আর তোর এক হাতে সব কিছু করতে হয়। এক হাতে তোর মেয়েকে দেখতে হয়, আমাকেও দেখতে হয়। যখন আমার মা বাবার একটু শরীর খারাপ হয় তখন দেখতে যেতে হয়। ভাইপো ভাইজি আছে, সবই তো আমার একা করতে হয়। দোকান সামলাতে হয়, মেয়ের পড়াশোনা সামলাতে হয়। এর জন্য শ্বশুর সবসময় বলে তুই আগে নিজে সুস্থ থাক, তারপরে কিন্তু আমরা সুস্থ থাকবো। আর তুই যদি শরীরটা খারাপ হয়। আর দেখো এর মধ্যে কিন্তু আমার ঘর উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করিনি। আর একটু স্নান করে একটু আধা ঘন্টা মতন শুয়েছিলাম, যেহেতু কালকে বাড়ি ছিলাম না। আর পরশু দিনে দেখো 2 দিনের জামা কাপড় কত হয়ে গেল। আমি ভাবলাম না শুলে তো আমার হবে না, লেট হয়ে যাবে। আর কালকে বাড়ি থাকবো না, হসপিটালে যাবো। আজকে আবার মাস্টার আসবে, তাহলে আমার অনেকটা কাজ মানে পিছিয়ে থাকবে। আর জামা কাপড় গুছাতে গুছাতে না হট করে কারেন্টটা চলে গেল। এর মধ্যে আমার ভাসুরের মেয়েও এসেছিলো, আর যেই মানে ঘরটা গুছাতে নিচ্ছি হট করে কারেন্ট চলে গেছে। তা আমি মানে অনেকক্ষণই গুছিয়েছিলাম ঘরটা, অনেকগুলো আজকে জামা কাপড় ছিল। আর আজকে যদি আমি জামা কাপড়গুলো না গুছাই কালকে আবার লেট হয়ে যাবে। আর লেট হয়ে গেলে মানে আরও 3 দিনের জামা কাপড় পরে থাকবে। এর জন্য ভাবলাম না আজকে হচ্ছে গুছিয়ে ফেলি, গরম হোক আর যাই হোক। একটু শুয়েছিলাম, তার মধ্যে আধা ঘন্টা 1 ঘন্টা শুয়েছিলাম, এর জন্য লেট হয়ে গেছে। আর দেখো কারেন্ট চলে গেল, আবার ঘরে আসলাম, আর প্রায় সন্ধে ভাব হয়ে গেলো। এটা হচ্ছে আমার বড় ভাসুরের মেয়ে, রিমির জন্মদিনে হয়তো তোমরা অনেকেই দেখেছো ওকে। ও আমার বড় ভাসুর মানে জ্যাঠা শ্বশুরের বড় ছেলে, মানে ওর বাবা হচ্ছে আমাদের বংশের সবথেকে বড়। আর রানী এসে ও 11 ক্লাসে পড়ে, ও একটু পড়াশোনায় ব্যস্ত বলে যার জন্যে ও মানে কমই আসে। তা আজকে বিকালবেলা ফ্রি ছিল মনে হয়, তাই ওর বোনের কাছে এসে, কিন্তু ও খুব বোনকে ভালোবাসে। আর ও প্রায় প্রত্যেক দিন একবার হলেও খবর নিতে আসবে। দেখো রিমির বইয়ের খাঁচাটা না একদম ভেঙে গেছে, কিন্তু এই মুহূর্তে তো কেনা সম্ভব না। আমি বললাম মা একটু কষ্ট করে 1-2 মাস চল, আর হচ্ছে তারপরে কিনে দেবো। তুই একটু সুস্থ হয়ে নে, কটা টাকা গুছিয়ে নিই, তারপরে করে দেবো। আগে তো তুই ভালো হয়ে আয়। আর দেখো এত বই, আর মাস্টার আসবে। আর আমি অনেকগুলো আসন করেছি, তার মধ্যে কমপ্লিট হয়নি। আর এটা দেখো আমি করেছি আসনটা। আর এটা হচ্ছে রানী বলছে কাকিমা দেখি তুমি আসন করেছো, তোমার ডিজাইনটা। তা আসনটা ও দেখছিল, বলছিল কাকি হেভি সুন্দর হয়েছে। আবার আমার নাম লিখেছি রূপা, তো বলছি কি খুব সুন্দর হয়েছে। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আর রানীর সাথে কথা বলতে বলতেও আমার ঘরটা গুছানো হয়ে গেল। আর সন্ধে দিয়ে রিমি আবার পড়তে বসে গেল। আমি বললাম আমি একটু সন্ধে দিতে পারবো না, তুই সন্ধেটা দে। আর এখানে চেয়ার মানে মাস্টার আসবে, এর জন্য চেয়ারটাও আমি রেডি করে রেখে দিলাম, মাস্টার আসবে। আর এই যে পড়াতে চলেও এসছে মাস্টার, আমার ভাসুরের ছেলেই পড়ায়, ওর দাদাই পড়ায়। আর পড়িয়ে চলে যাওয়ার পরে আমি বললাম একটু কিছু খা, বললো চা বিস্কুট দাও, খাবো। আর আমি একটু জলও দিয়ে দিলাম। আর এইদিকে আমি বললাম মা বইগুলো গুছা, আমাকে বলছে কি তুমি গুছাও। আমি বলছি ঠিক আছে আমি গুছাবো, আর কী করা যাবে, আমারই গুছাতে হবে। সবই যখন করি এইটুকু আমি করতে পারবো, বলো তোমরা কি বলো? তাই আমি ঠিক বললাম না ভুল বললাম? আর যাই হোক এইদিকে দেখো প্রায় রাত 10:30 বেজে গেছে। আর রিমিকে খাইয়ে এই থালে আমি কটা খেয়ে নেবো। যেই কটা ভাত নিলাম না আমরা দুজনেই খাবো, ও একদমই খাচ্ছে না, মানে এত করে। আর আমি খাইয়ে দিলে 2 গাল খেতে পারে, নালে খায় না।
আর আমি ডাল দিয়ে মেখে মাছ ভাজা দিয়ে আর একটু উচ্ছে আলু ভাজা ছিল, ও খায়নি, আমিই খেয়েছি, মাছটা দিয়ে খাইয়ে দিয়েছি। আর এদিকে দেখো খাওয়ার পর আমার বইগুলো গুছিয়ে চেয়ারে রাখতে, যেহেতু বইয়ের খাঁচাটা ভেঙে গেছে এর জন্য চেয়ারেই বইগুলো রাখতে হয়। আর কি করা যাবে বলো, যতদিন পারি এইভাবে রাখি, তারপরে দেখা যাবে রিমি সুস্থ হয়ে আসার পরে যদি একটা খাঁচা কিনে দিতে পারি ওকে। তা যাই হোক, তোমরা পাশে থেকো। বাই বাই, গুড নাইট সবাইকে। দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিও নিয়ে। আমার পাশে থেকো, আমার সাথে থেকো, সবাই আমাকে সাপোর্ট করো। বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার কালকে ভোরবেলা তো হসপিটালে যেতে হবে। আর যেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, সবাই ভালো থাকো। আর আমি আবার কালকে খুব ভোরে বেরোবো, এর জন্য শুয়ে পড়ি, অনেকটা রাত হয়ে গেছে। বাই, আজকের মতন। কালকে আরও একটা ভিডিও আসবে, রিমির পাশে থেকো সবাই। আর তোমরা তো আছো, আমি জানি তোমরা মানে আমাকে এত তাড়াতাড়ি আপন করে নেবে, তাই তো মানু? হ্যাঁ। আচ্ছা, বাই।